শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি মহারাজ মরুত্ব সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করছি। পৃথিবীর একজন মহান সম্রাট ছিলেন মহারাজ মরুত্ব, যিনি মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালের বহু পূর্বে পৃথিবীতে রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন মহারাজ অভীক্ষিতের পুত্র এবং সূর্যতনয় যমরাজের এক মহান ভক্ত। তার ভ্রাতা সম্বর্ত দেবগুরু বৃহস্পতির প্রতিদ্বন্দ্বী পুরোহিত ছিলেন। তিনি শঙ্কর যজ্ঞ নামক এক যজ্ঞ অনুষ্ঠান করেন, যার ফলে ভগবান এতই প্রসন্ন হয়েছেন যে তাকে স্বর্ণ পর্বতশৃঙ্গের অধিকার দান করেছিলেন। সেই স্বর্ণ পর্বতশৃঙ্গটি হিমালয় পর্বতের কোনো এক স্থানে অবস্থান করেছে। তিনি এতই শক্তিশালী সম্রাট ছিলেন যে দিনের বেলা যজ্ঞ সমাপ্তির পর ইন্দ্র, চন্দ্র, বৃহস্পতি আদি দেবতারা তার প্রাসাদে তার সাথে সাক্ষাৎ করতে আসতেন। যেহেতু স্বর্ণ শৃঙ্গটি মহারাজ মরুতের অধিকারে ছিল, তাই তার কাছে প্রচুর পরিমাণে স্বর্ণ ছিল। সেই যজ্ঞ মণ্ডপের চাঁদোয়া সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি হয়েছিল। তার দৈনন্দিন যজ্ঞ অনুষ্ঠানের রন্ধন কার্য ত্বরান্বিত করার জন্য বায়ুলোকের কিছু অধিবাসীদের নিমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছিল এবং সেই অনুষ্ঠানে সমবেত দেবতাদের নেতৃত্ব করেছিলেন বিশ্বদেব। মহারাজ যুধিষ্ঠির পৃথিবীর একজন আদর্শ ও বিখ্যাত পুণ্যাত্মা রাজা, কিন্তু তবুও কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যাপকভাবে নরহত্যা হওয়ার ফলে তিনি ভীত হয়েছিলেন, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল মহারাজ যুধিষ্ঠিরের সিংহাসন লাভের উদ্দেশ্যে। তাই যুদ্ধে হত সমস্ত পাপ তিনি নিজেই পাপের ভার নিজেই নিয়েছিলেন এবং পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে এবং ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে 3টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন মহারাজ যুধিষ্ঠির। কিন্তু এই ধরনের যজ্ঞ সম্পাদন হয় বহু অর্থের বিনিময়ে, অর্থাৎ ব্যয়বহুল যজ্ঞ। তাই মহারাজ যুধিষ্ঠির মহারাজ মরুতের স্বর্ণ এবং তার প্রদত্ত ব্রাহ্মণদের পরিত্যক্ত স্বর্ণ সংগ্রহ করেছিলেন। মহারাজ মরুতের নিরন্তর পুণ্যকর্মের দ্বারা তার রাজ্য থেকে সমস্ত রোগ দূর করেছিলেন। তার মহান যজ্ঞ অনুষ্ঠানের ফলে দেবলোক, পিতৃলোক আদি উচ্চলোকের সমস্ত অধিবাসীরা মরুতের প্রতি প্রসন্ন হয়েছিলেন। প্রতিদিন তিনি পণ্ডিত ব্রাহ্মণদের শয্যা, আসন, যান ও যথেষ্ট পরিমাণ সোনা দান করতেন। তার উদার দান ও অসংখ্য যজ্ঞ অনুষ্ঠানের ফলে স্বর্গের রাজা ইন্দ্রদেব তার প্রতি অত্যন্ত প্রসন্ন ছিলেন এবং সর্বদা তার মঙ্গল কামনা করতেন। তার পুণ্যকর্মের ফলে তিনি আজীবন যুবক ছিলেন এবং পরিতুষ্ট প্রজা, মন্ত্রিমণ্ডলী, পত্নী, পুত্র এবং ভাতৃগণ পরিবৃত হয়ে 1000 বছর পৃথিবীর উপর রাজত্ব করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণও তার পুণ্যকর্মের প্রশংসা করেছিলেন। তিনি তার একমাত্র কন্যাকে মহর্ষি আঙ্গিরার হাতে অর্পণ করেছিলেন এবং তার শুভ আশীর্বাদের ফলে তিনি স্বর্গলোকে উন্নীত হয়েছিলেন। তিনি প্রথমে বিদ্বান বৃহস্পতিকে তার যজ্ঞে পৌরোহিত্য করার জন্য চেয়েছিলেন, কিন্তু তিনি এই পৃথিবীর একজন মানুষ বলে দেবতাদের গুরু বৃহস্পতি সেই পদ গ্রহণ করতে অস্বীকার করেন। তাতে অত্যন্ত দুঃখিত হন মহারাজ মরুত্ব, কিন্তু নারদ মুনির উপদেশে তিনি সম্বর্তকে সেই পদে নিযুক্ত করেছিলেন। তার উদ্দেশ্য সাধনে এরপর তিনি সফল হয়েছিলেন। কোনো বিশেষ যজ্ঞের সাফল্য নির্ভর করে প্রধান পুরোহিতের উপরে। তাই যথার্থ পুরোহিত ছাড়া কোনো বিশেষ যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করা যায় না। কলিযুগে সমস্ত পাপ থেকে মুক্ত হতে রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করেন। তিনি সহজ যজ্ঞ অনুষ্ঠান, নাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠানের কথা প্রচার করে দিয়েছিলেন। নাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করার মধ্য দিয়ে জীব সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে এবং ভগবত ধামে পৌঁছাতে পারবে। তাই কোনো ব্যয়বহুল যজ্ঞের আর কোনো প্রয়োজন হবে না এই কলিযুগে। শ্রী চৈতন্য মহাপ্রভু তারই পথে নির্দেশ দিয়ে গিয়েছিলেন। তাই সমস্ত মনুষ্য জীবের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে পাপ পঙ্কিল জীবন থেকে উদ্ধার পেতে হলে নাম সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করা এবং ভক্তির মাধ্যমে মুক্তির পথে এগিয়ে চলা। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী কোনো গীতা জ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে। নমস্কার।